সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ে আজকে আমি সোয়া এন্টারপ্রাইজের আর্থিক বিবরণীর গ অংশ নিয়ে আলোচনা করব। ক এবং খ অংশ যা ইতিমধ্যে অন্যান্য ক্লাসে আলোচনা হয়েছে। আজকের প্রশ্নটি 2024 সালের ঢাকা বোর্ডে এসেছিল। তো গ অংশ রয়েছে, নেট মুনাফা 30,400 টাকা দরে 31 ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে বসে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তো আজকের প্রশ্নে সম্পদ হিসাবে রয়েছে প্রথমত স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আছে আসবাবপত্র 60,000 টাকা। আসবাবপত্র থেকে আসবাবপত্র বিক্রয় বাদ দিতে হবে। আসবাবপত্র বিক্রয় আছে 5,000 টাকা, বাদ দেওয়ার পর আছে 55,000 টাকা। আসবাবপত্র থেকে অবশ্যই বা পুঞ্জীবিত অবস্থায় থাকলে বাদ দিতে হবে। আজকে পুঞ্জীবিত অবস্থায় আছে 5,500 টাকা, বাদ দেওয়ার পর আছে 49,500 টাকা। এই হলো স্থায়ী সম্পদ। তারপর আছে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আছে প্রথমত নেট প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। ক হতে প্রাপ্ত 27,930 টাকা। সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ হিসাব। আজকে সমাপনী মজুত পণ্য আছে 20,000 টাকা। আমরা জানি আয়ের বকেয়া চলতি সম্পদ। আজকে অনাদায়ী উপভাড়া। উপভাড়া হলো আয় হিসাব। আয়ের বকেয়া চলতি সম্পদ। অনাদায়ী উপভাড়া আছে 3,000 টাকা। মোট চলতি সম্পদের পরিমাণ 50,930 টাকা। স্থায়ী সম্পদ হলো 49,500 টাকা। মোট সম্পদের পরিমাণ হলো 1,430 টাকা। দ্বিতীয়ত দায় ও মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে প্রথমত মূলধন। মূলধন আছে আজকে 81,400 টাকা। মূলধনের সাথে অতিরিক্ত মূলধন বা নেট মুনাফা থাকলে যোগ করতে হবে। আজকের প্রশ্নে নেট মুনাফা রয়েছে 30,430 টাকা, যা প্রশ্নে প্রদত্ত। মূলধন থেকে উত্তোলন থাকলে বাদ দিতে হবে। আজকে উত্তোলন আছে নগদ উত্তোলন 15,000 টাকা। বাদ দেওয়ার পর মালিকানা সত্ত্বের পরিমাণ হলো 96,830 টাকা। চলতি দায়। চলতি দায়ের মধ্যে রয়েছে শুধুমাত্র একটি চলতি দায়, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আছে 3,600 টাকা। যোগ করার পর হলো 1,630 টাকা। অর্থাৎ মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ 1,630 টাকা। প্রিয় শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।